ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও যানজটে আটকা আছেন উত্তরবঙ্গের মানুষ। থেমে থেমে যানজট সৃষ্টি হওয়ায় 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 ঘন্টা। এ বিষয়ে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সানভি, যেমনটা বলছিলাম যে 3 ঘন্টার রাস্তা 10 থেকে 15 ঘন্টা লাগছে, তো সেখানকার এই মুহূর্তে যানজটের অবস্থা কি? ভোগান্তিতে রয়েছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ, বিশেষ করে কিন্তু ভোগান্তিতে রয়েছে নারী ও শিশুরা। আপনি দেখতেই পাচ্ছেন যে মহাসড়কে বর্তমানে চিত্র করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু 30 কিলোমিটার যানজট লেগে আছে। এছাড়াও কিন্তু ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু যেতে 2 থেকে স্বাভাবিক সময় 3 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়, কিন্তু এখন কিন্তু 10 থেকে 15 ঘন্টাতেও কিন্তু পৌঁছাতে পারছে না এই মহাসড়কে। এছাড়াও কিন্তু এই মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট বেড়েই চলেছে। কিছুক্ষণ পরই মহাসড়কে বাস, পিকআপ, ট্রাক উল্টে যাচ্ছে, তখনই কিন্তু যানজট লেগে যায়। এছাড়াও কিন্তু যমুনা সেতুতে 2 লেন থাকার কারণে কিন্তু যানজটের মূল কারণ। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।